আগুনটা ইলেকট্রিক আমি দানের থেকে এসে একটু শুয়েছি, তখন আমি একটু গন্ধ পাচ্ছি। হ্যাঁ, ঘুরে মিটারে দেখার পরে তারপরে আমি আর গন্ধ পাচ্ছি না। ভোর সন্ধ্যায় নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য কলোনি এলাকায় এক গৃহস্থ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছারখার গোটা বাড়ি। প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে আসবাবপত্র, এমনকি দরকারি কাগজপত্র, সোনার গহনা, নগদ টাকা সবকিছুই আগুনের গ্রাসে। গৃহস্থ বাড়ির পরিবারের দাবি, আজ সন্ধ্যায় বাড়িতে কেউ ছিলেন না, তবে বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর সকলেই অন্যত্র চলে গিয়েছিল। সেই ফাঁকেই 60,000 টাকা, 2 ভরি সোনার গহনা, সরকারি কাগজপত্র, আসবাবপত্র, বাড়ির সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের ছবি গোটা এলাকায়। তবে কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটালো বা কেউ এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে কিনা সে বিষয়ে বলতে পারছে না পরিবার। তবে দমকল আধিকারিকরা জানাচ্ছেন, অতীব সংকীর্ণ জায়গা হওয়াতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট, এলাকাবাসীর তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। কী কারণে আগুন এখনও ধন্ধে দমকল থেকে শুরু করে গৃহস্থ পরিবার। অন্যদিকে সর্বশান্ত হওয়া পরিবার তাকিয়ে সরকারি সহযোগিতার দিকে। পরে আমি আবার ওখানে আমার বাড়ি হচ্ছে, ওইখানে আবার পাঁচিলে জল দিতে গেছিলাম, এসে বলি সব পুড়ে গেছে। কিসের থেকে হয়েছে মনে হচ্ছে? কারেন্টের থেকেই হয়েছে। কখন লেগেছে আগুন? আগুন তো লেগেছে ওই এখনই, তাই না? এই 8:30টার দিকে। কি পুড়েছে? কি পুড়েছে? সোনার জিনিস, টাকা পয়সা সবই পুড়ে গেছে। কতটা সোনা ছিল? প্রায় 2-2.5 ছিল তো দ্রুত। আর ক্যাশ টাকা ছিল? হ্যাঁ। কত? 50-60,000 টাকা ছিল। 60,000 টাকা সব পুড়ে গেছে। আর কাগজপত্র সব পুড়ে কিছু আছে। আপনারা কোথায় ছিলেন যখন আগুন ধরে? আমি এক জায়গায় বাড়ি পেয়েছি, সরকারি টাকা ঘর পেয়েছি, ওইখানে আবার পাঁচিলে জল দিতে গিয়েছিলাম। বাড়িতে কে কে থাকে? আমি, আমার মেয়ে, ছেলে। সবাই ওখানেই ছিলেন? না, ছেলে বল খেলে এসছে কেবল। আর মেয়ে ঘরে ছিল, কিন্তু মেয়ে মানে আবার ডাইরেক্ট দাদার ঘরে গিয়েছিল। আচ্ছা, কতক্ষণের আগে লেগেছে আগুন? প্রায় 1 ঘন্টা লেগেছে না? কি নাম আপনার? কৃষ্ণ রাজবংশী। স্বামীর নাম? সুমন রাজবংশী। জায়গার নাম? সিঙ্গাপুর মধ্য কলোনি। ওই যে আমি ঘরের থেকে বেরিয়েছিলাম, আর হচ্ছে মা হচ্ছে, আমি ঘরের থেকে বেরিয়েছিলাম, আমার বোনু আমার ওই মামাদের ঘরে ফোন দেখছিল, আর আমার বোনু মামাদের ঘরে ফোন দেখছিল, আর আমিও ঘরের থেকে বেরিয়েছিলাম। আর মা মনে হয় ওই ওখানে বাড়ি করছিল, ওইখানে জল দিচ্ছিল। এবার প্রদীপ জ্বালানো ছিল ঘরে, এবার সেটা খেয়াল নেই, এবার ওখান থেকে মানে আগুন ধরে গেছে। প্রদীপ জ্বালা থেকে? মা তো বলছে যে ইলেকট্রিক থেকে নাকি ধরেছে। জানি ইলেকট্রিক, কিন্তু সেটা জানি না, কিন্তু ঘরে প্রদীপটা জ্বালানো ছিল। ঘরে সোনা গয়না টাকা পয়সা ছিল? সব কাগজপত্র পুড়ে গেছে? কখন লেগেছে আগুন? আগুন বেশি নয়, আজ 40 মিনিট আগে। তারপর কারা নিবালো? কাকা ফাঁকা যা আছে সবাই, পাড়ার লোকজন এসে সবাই নিভিয়েছে। ফায়ার ব্রিগেড এসছে এখন? হ্যাঁ, পুলিশ এসছে? হ্যাঁ। কি নাম তোমার? শুভম রাজবংশী। কিভাবে লেগেছে বুঝতে পারছো না? বাড়িতে কে কে থাকিস? বাড়িতে আমি থাকি, আমার বাবা কাজে যায়, এক সপ্তাহ পর আসে, কলকাতায় থাকে। আর হচ্ছে আমার মা ধানের কাজ করে। বাবা বাড়িতে ছিল না তাহলে? বাবা বাড়ি ছিল না, আমি আর আমার বোন ঘরে ছিলাম, আর মা ওই বাড়িতে জল দিতে গেছে। যখন আগুন লাগলো তখন টের পেলি না? তখন বুঝতে পারিনি তো কি করে, কিছু খেয়াল ছিল না। নাম কি? আমার নাম শুভম রাজবংশী। বাবার নাম কি? সুমন রাজবংশী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ভায়া থানার মারফত খবরটা পাই, থানা থেকে আমাদের কাছে একটা কল আসে যে 7:20-25 নাগাদ। তো আমরা তৎক্ষণাৎ এখানে গাড়ি মুভ করি। যেহেতু এখান থেকে প্রায় আপনারা জানেন রাস্তাটা 8 ঘন্টার উপরে লেগে যাচ্ছে এবং ট্রাফিক প্রচুর এখন সন্ধ্যাবেলাটায়। আমরা এখানে এসে পৌঁছাই এবং পৌঁছানোর পরে দেখি যে অলরেডি গ্রামবাসীরা মিলে আগুনটা নিয়ন্ত্রণ করেছে এবং নিভিয়ে ফেলেছে। তো কি কারণে আগুন লাগলো কিছু কারণটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। অবশ্যই এটা তদন্ত। প্রাথমিকভাবে কিছু মনে হচ্ছে? প্রাথমিকভাবে এখন যেহেতু বাড়িতে ওনারা কেউ ছিলেন না, বন্ধ অবস্থা ছিল, তো এখন এটা সম্পূর্ণ তদন্ত করে দেখতে হবে কি ক্ষয়ক্ষতি কী হয়েছে। ক্ষয়ক্ষতি বলতে এটা যেহেতু একটা পুরো বাঁশ আর টিনের চালা ছিল, তো সম্পূর্ণ এটাই পুরো স্ট্রাকচারটাই পুড়ে গেছে এবং ভেতরে কি বেশ কিছু আসবাবপত্র জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো পুড়েছে। তার মানে আগুনের ক্ষয়ক্ষতি মানে অনেকক্ষণ ধরে জ্বলেছে আগুনটা অনেকক্ষণ ধরে, ভেতরে যে সময়টা আমরা এসেছি এইটুকু সময়ের মধ্যেই আগুনটা জ্বলেছে, কিন্তু গ্রামবাসীরা খুব তৎপরতার সঙ্গে এগিয়ে এসছে বলে আগুনটা আর বেশি বড় হয়নি। অন্য বড়সড় ঘটনা কি ঘটতে পারে? অবশ্যই, যেহেতু গিঞ্জি এরিয়া অনেক বাড়ি রয়েছে, তো গাড়ি নিয়ে আসতে হ্যাঁ গাড়ি নিয়ে আসতে বলতে যেহেতু রাস্তা ছোট আপনারা দেখতে পাচ্ছেন, আসতে একটু সমস্যা হচ্ছে এবং হেভি ট্রাফিকও রয়েছে এই সময় সন্ধ্যাবেলাটায়।
তো সেই জন্যে একটু অসুবিধা হয়েছে, তাও আমরা যত দ্রুত তার সম্ভব আমরা দ্রুততার সঙ্গে এখানে এসে পৌঁছেছি। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমি বিদ্যুৎ চক্রবর্তী, লিডার শান্তির পার্টি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।